আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের আজ পর্ব নম্বর 48। 48তম পর্বে আমরা সূরা আহজাবের 35 নম্বর সূরা আহজাব, সূরা নম্বর 33, আয়াত নম্বর 35, যার মধ্যে আল্লাহ তাআলা 10টি গুণের কথা, নারী এবং পুরুষের কথা উল্লেখ করেছে। এর মধ্যে আমরা আজকের চতুর্থ গুণ ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, দুঃখিত, তৃতীয় গুণ। তাহলে তৃতীয় গুণ আমরা ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত এর বিষয় তাদাব্বুরের মাধ্যমে কোরআন এবং হাদিস থেকে কানিতিন কাকে বলা হয়, কানিতাত কিভাবে হব, এ বিষয়ে আজকের আলোচনা করার ইচ্ছা পোষণ করিতেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রেখে আল্লাহ তাআলা যেন কালিমাতুল হক আল্লাহ তাআলা জবানে জারি করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। তাহলে আল্লাহ তাআলার দৃষ্টিতে কানিতিন এবং কানিতাত কারা যদি জানতে পারি, তাহলে আমরা সেই চরিত্র ধারণ করতে পারবো। কানিতিন আর কানিতাতের শাব্দিক অর্থ আনুগত্য বা বিনয়ী ইত্যাদি বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। তবে এই কানিতিন এবং কানিতাত এর মধ্যে মূল শব্দ হলো কফ নুন তা, কানিত। এর অর্থ কোরআন এবং হাদিস থেকে যা পাওয়া যায় যে আনুগত্যটা স্থিরভাবে করা, দুই নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর ইবাদত চালিয়ে যাওয়া, সুখের সংবাদে ভালো কিছু, দুঃখের সংবাদে মুষড়ে পড়া তা নয়, নিরবিচ্ছিন্নভাবে, এবং বিনয় এবং ভক্তি সহকারে দাঁড়িয়ে থাকা, এটাকেও বিনয় বলা হয়। যদিও এটা আমাদের সমাজ সোসাইটিতে অনেক সময় শহীদ মিনারের সামনে, কেউ পতাকার সামনে, কেউ প্রেসিডেন্টের সামনে, এভাবে করে এই বিনয়ের সাথে মাথা নিচে দিয়ে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, এটা আল্লাহর জন্য করতে হবে, মানুষকে সম্মান করব, কিন্তু তার অর্থ এটা নয় যে এইভাবে বিনয়টি শুধু রবের জন্য হবে। হ্যাঁ, এরপরে বিনয় অর্থ হয় সম্পূর্ণ আত্মসমর্পণ করা। এরপরে আদেশগুলো মানা, নিষেধ থেকে দূরে থাকা, এটা হলো কানিতিনা ওয়াল কানিতাতের অর্থ। হ্যাঁ, এবং এটাকে বলা হয় আল কুনুত হুয়া তাআতু মাআল খুশুই ওয়া তাউলুল কিয়াম। কেউ কেউ বলেছেন কুনুত হলো, কানিতিন বলতে একটা চরিত্র এখানে কমন, সেটি হলো বিনয় সহকারে দীর্ঘস্থায়ী আনুগত্য করা, তার মানে দণ্ডায়মান থাকা। মানুষের সামনে মানুষ যেমন দণ্ডায়মান হয়, তাহলে আমরাও আল্লাহর সামনে দণ্ডায়মান হতে পারি। কিভাবে? সালাতে দণ্ডায়মান হওয়া মানে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া। যেহেতু আমরা বসে থাকাটা বা শুয়ে থাকাটা আমাদের স্বাভাবিক, বেশিরভাগ সময় দাঁড়িয়ে থাকাটা কষ্টকর। তাহলে দাঁড়িয়েছি কেন? আল্লাহর জন্য। আর এমনি দাঁড়িয়ে থাকলেই হয় না, এরকমের এই পতাকার নিচে, খাম্বার নিচে, খাম্বার সামনে, মানুষের সামনে না, আমরা সালাতে দণ্ডায়মান হতে পারি। এই জন্য বলছে তাউলুল কিয়াম। কেউ কেউ বলেছেন যে আল কুনুত দাওয়ামুত তাআতি ওয়াল খুযু'। কানিতিন কানিতাতের অর্থ হলো যে অবিরাম বা অবিরত এমন এক আনুগত্য যার মধ্যে আছে গভীর বিনয়। তাহলে কোরআন কারীমের এবং হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আনুগত্য এবং দাসত্ব, আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? সবচেয়ে বড় পরিচয় হলো আব্দুল্লাহ বা আমাতুল্লাহ, আল্লাহর দাস এবং দাসী। একজন নারী তিনি সবসময় আল্লাহর দাসী ভাববেন, একজন পুরুষ সবসময় আল্লাহর দাস ভাববেন। আমি আগে হলাম দাস, দেন আমি আমার নাম, দেন আমি কোন দেশে থাকি, দেন আমার কোয়ালিটি, দেন আমার শিক্ষাগত যোগ্যতা, দেন আমার সৌন্দর্য, দেন আমার অন্য কিছু টাকা পয়সা। তার মানে প্রথম পরিচয়, ফার্স্ট আমাদের পরিচয় হলো যে আমরা আল্লাহর দাস। দাস মানে গোলাম। তাহলে গোলামিত্ব ধারণ করেছি এবং গোলাম হয়ে গর্ববোধ করি।
আব্দুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর গোলাম। আব্দুন মানে দাস, এবং আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তো এই দাস বলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, 15 নম্বর পারার একেবারে সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত যেটা শুরু হয়েছে, সেখানে নবীকে বলা হয়েছে যে আল্লাহর দাস। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর দাস হতে পারেন, হ্যাঁ, তাহলে আপনি আমি কে? নবীজি অন্য দোয়াতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা, হে আল্লাহ আমি তোমার দাস, ইবনু আবদিকা, আমার বাবাও তোমার দাস, ও ইবনু আমাতিকা, আমার মাও তোমার দাস। হে আল্লাহ আমি তোমার গোলাম, আমার বাবাও গোলাম, আমার মাও গোলাম। নবীজির বিখ্যাত একটি দোয়া এরকমের শুরু হয়েছে এইভাবে দিয়ে। তাহলে আমরা বলবো যে পূর্ণ দাসত্ব, দাসত্ব বোধে দাঁড়িয়ে থাকা, সালাতে সালাতে একটু লম্বা করে দাঁড়িয়ে থাকা, তাহলে দাসত্বের বহিঃপ্রকাশ প্রমাণ। তো মারিয়াম আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা এরকমের আদেশ দিয়েছিলেন, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি, হে মারিয়াম তোমার রবের জন্য কুনুত করো। কুনুত, এই যে দোয়ায় কুনুত বলি যে আমরা, দোয়ায় কুনুত মানে কি? ওই দোয়া যেই দোয়ায় বিনয়, নম্রতা, আনুগত্য, দাসত্ব বহির্প্রকাশ ঘটে, ওই দোয়াটাকে বলা হয় দোয়ায় কুনুত। কানাতা ইয়াকুনুতু, কুনুত। তো আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে বলেছেন, হে মারিয়াম তোমার রবের জন্য কুনুত করো। তো তার মানে কি? যদি আপনাকে বলা হয় যে আজকের থেকে কুনুত করবেন, তাহলে এটা অর্থ বুঝে নিতে হবে। এই শব্দের মিনিংস আপনাকে বুঝতে হবে যে তার মানে দীর্ঘ ইবাদতে দাঁড়িয়ে থাকা। তো মারিয়াম আলাইহিস সালামের উপর যখন এই আয়াত এটা যে হে মারিয়াম কুনুত করো, তার মানে বিনয়, নম্রতায়, দীর্ঘ ইবাদত, নিরবিচ্ছিন্নভাবে আনুগত্যে দণ্ডায়মান থাকো। তো এভাবে করে বহু নবীদেরকে এই রকমের নির্দেশ দেওয়া হয়েছে। ইমাম ইবনে কাসির তিনি বলেছেন যে কুনুত হলো আল্লাহর প্রতি আনুগত্য এবং সম্পূর্ণ খুশু এবং খুজু, মানে একাগ্রতা। তার মানে আমাদের সমস্ত ইবাদতে যদি কুনুত না থাকে, কুনুত হলো মোড়ক, কুনুত হলো মোড়ক। তার মানে শুধু ইবাদতে প্র্যাকটিস হচ্ছে কিন্তু কুনুত নেই, অন্তরে স্থিরতা নেই, আন্তরিকতা নেই, অন্তরে স্থিরতা, আন্তরিকতা। তো আল্লাহ তাআলার সামনে কুনুত মানি হলো অহংকার শূন্যভাবে দাঁড়ানো, যে হে আল্লাহ আমি গোলাম। তাহলে যদি আমরা কানিতিন হতে চাই তো কি করতে হবে? নিয়মিত আনুগত্যে লেগে থাকতে হবে। আর যদি দীর্ঘমেয়াদী কিয়াম করা যায়, রাতের সালাতে দণ্ডায়মান হওয়া যায়, তারাবির সালাত হোক, তাহাজ্জুদের সালাত হোক, তাহলে এটা একটা কানিতিনের অর্থ ব্যাখ্যা করেছেন অধিকাংশ তাফসীরকারকগণ। আর আরেকটা কুনুতের বিষয় হলো যে পাপ এড়িয়ে চলা, আল্লাহকে লজ্জাবোধ করা, এটাকে বলা হয় কানিতিন। তার মানে হুয়াল্লাযীনা খাদিউ লিরাব্বিহিম ওয়া আতাউ ফিস সিররি ওয়াল আলানিয়া। কুনুত মানে হলো যে আল্লাহর সামনে বিনয় দেখায়, কিভাবে? গোপনে এবং প্রকাশ্যে আনুগত্য করে। তাহলে আমরা বলবো যে কানিতিনের বেশ কিছু দাবি আছে। তার মানে ঠিকঠাক মতো ইবাদতগুলো সময় মতো করা, অহংকারবিহীনভাবে আল্লাহর সামনে নরম হওয়া, সেটা পাপের ভয়ে হোক, জাহান্নামের শাস্তির ভয় হোক, অথবা জাহান্নামের আশায় হোক, নো প্রবলেম। এরপরে ধারাবাহিক আমল, কনসিস্টেন্সি থাকা উচিত। 2 দিন করলাম, 4 দিন করলাম না, বিষয়টি এমন নয়। আল্লাহর কাছে অধিক প্রিয় হলো ওই আমল যা নাকি অল্প হোক, আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, ছোট হোক। কাউকে আপনি যদি 2 টাকা দান করেন, চেষ্টা করেন সব সময় এটাকে ধরে রাখার জন্য। তার মানে কনসিস্টেন্সি থাকা উচিত ধারাবাহিক আমলের মধ্যে। 2-4 দিন করলাম, এরপর ছেড়ে দিলাম না। আর এরপরে নিজের ব্যাপারে সতর্ক থাকা, যে আমি কিন্তু খুব ভালো মানুষ না। নিজের ব্যাপারে কখনো ভালো উচ্চ ধারণা, যে আমি তো জান্নাতে আমার পা চলে গেছে, আমি যে বাদবন্দি করি বা আমার যে আমল আখলাক, মানে নিজেকে
পরিপূরক মনে না করা, এটাও একটা কানিতিনের একটা একটা ব্যাখ্যা। নিজেকে সবসময় অসম্পূর্ণ মনে করা, হ্যাঁ, নিজেকে ফুলফিল মনে না করা, হ্যাঁ, নিজের ভিতরে কমতি ঘাটতি মনে করা, যে আমার চরিত্র, আমি মানুষ হিসেবে আমার দৃষ্টি, আমার চোখ, আমার ইবাদত সব জায়গাতে আমি অসম্পূর্ণ, মানে শুধু রবের দয়া অন্বেষণে আমি ইবাদতবন্দি করে যাচ্ছি। এটা এমন নয় যে আমি তো অনেক ইবাদত করি, মাশাআল্লাহ, আমি তো প্রত্যেক মাসে দান করি, সাদাকা করি, আমি তাহাজ্জুদ আদায় করি, এই না সেই না। নিজের আমলগুলোকে রিমাইন্ডার মনে করে কোনো গর্ববোধ না করাটাকেও বলা হয় কানিতিন, কানিতাত। তার মানে, হে আল্লাহ, যা করিস এর মধ্যে কত কমতি আছে, ঘাটতি আছে, বাস তুমি যে করার তৌফিক দিয়েছো সেজন্য শুকরিয়া আদায় করি। মানে কখনো নিজেকে, এক কথা, নিজেকে কখনো ভালো মানুষ মনে না করা, এটা নিজের জন্য, এটা নাফসানিয়াতকে মানে কন্ট্রোলে রাখার জন্য। হ্যাঁ, মানুষ আমাকে জানে আমি অনেক ভালো, কিন্তু আমি জানি আমি আসলে ভালো না। এটাকে বলে আত্মশুদ্ধি, এটা আত্মশুদ্ধি। তাহলে কি হবে? এগুলোর মাধ্যমে কখনো ইবাদতে কখনো অহংকার আসবে না। অহংকারের বিপরীত হবে কানিতিন, কানিতাত। তবে আল্লাহ তাআলা এই চরিত্র নারীও ধারণ করতে পারে, পুরুষও ধারণ করতে পারে, যার কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই আয়াতের ভিতরে নারীর জন্য আলাদা শব্দ, পুরুষের জন্য আল্লাহ তাআলা আলাদা শব্দ উল্লেখ করেছেন। কানিতিনের 4টি বাস্তব আহ, আহ, নিদর্শন কেউ কেউ বলেছেন যে বড় কানিতিন হলো ওই ব্যক্তি যে আলস্য আসলেও সালাতে পিছিয়ে থাকে না, আলস্য আসলেও সালাত থেকে দূরে থাকে না। হ্যাঁ, জি। তাহলে এটা একটা বিষয় যে অলসতা বিজয়ী হতে পারে না, অসুস্থতা বিজয়ী হতে পারে না। হ্যাঁ, বেহুশ হয়ে গেলে আলাদা। তারপর আমরা অনেক সময় দেখেছি যে মানুষ আইসিইউতে আছে, হুশ আছে, ওখানেই আল্লাহু আকবার, হ্যাঁ, ওখানেই যেভাবে আছে, যেই মুডে আছে, যেই স্ট্যাটাসে আছে। তো এই জন্য আগার বিমার হয়ে যায়, তখন অসুস্থ হয়ে গেল, সালাত যেন কাজা না হয়। এটা হলো যেটা একটু আগে বলেছি যে সালাতে, এবাদতে, কারণ আমাদের সবচেয়ে বড় এবাদত হলো সালাত। এর ভিতরে এই কনসিস্টেন্সি থাকা উচিত, কারণ এটা ছাড়া তারা আপনি কোন ইবাদত করবেন? এর মধ্যে কনসিস্টেন্সি হয়তো বাৎসরিক, জাকাত বাৎসরিক, তারপরে রমজান বাৎসরিক, রোজা বাৎসরিক, হজ বাৎসরিক, তারপরে আর কি আছে? সবই তো বাৎসরিক। ডেইলি কি আছে? ডেইলি হলো সালাত। আচ্ছা, এরপরে পানিতিনের আরেকটি বিষয় হলো যে গোপনে আমলের অভ্যাস, হ্যাঁ, যেটা নাকি একেবারে সিক্রেট থাকে। হ্যাঁ, যেমন গভীর রাতে উঠে সালাত আদায় করা, গোপনে দান করা, মানুষের প্রশংসার কোনো তোয়াক্কা না করা, নিজের রাগকে সংযম করা, বিনয়ী আচরণ। তার মানে কুনুত শুধু এবাদতে নয়, বাহ্যিক ভাবেও, হ্যাঁ, ইন্টারনালিও হওয়া উচিত। হ্যাঁ, এবং কুনুতের বিষয়ে যেটা আমরা বললাম যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্তবা, মর্যাদা, যার বিবাহ না হওয়ার পরেও আল্লাহ তাআলা তার গর্ভে এমন এক সন্তান দিয়েছেন যে এই সন্তান গর্ভ হয়েছে এই কিছুক্ষণ আগে, আর এখনই কথা বলতেছে। একেবারে মায়ের পেট থেকে বের হয়েছে আর কথা বলা শুরু করেছে। তাও কি, যখন মানুষ যখন তার মাকে বলতেছে, এই তোমার বিবাহ হয় না আর তোমার সন্তান, তার মানে তুমি একজন ব্যভিচারী নারী, হ্যাঁ, এই মাকে তোহমাত দেওয়া হচ্ছে, মার ব্যাপারে এই জাতীয় কথাবার্তা বলা হচ্ছে, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কথা বলা শুরু করলেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, সূরা মারিয়ামে আল্লাহ বলেছেন। সবাই আশ্চর্য যে এই এই বাচ্চা মাত্র ভূমিষ্ঠ হয়েছে একটু আগে, হ্যাঁ, এখনই কি বলতেছে? ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, ভাষণ দিচ্ছে, লম্বা ভাষণ। সূরা মারিয়ামে প্রায় 4টি আয়াত আছে, 5টি আয়াত আছে। এত বড় ভাষণ এই শিশুর, এই কিছুক্ষণ পূর্বে জন্মগ্রহণ, তাহলে তার পিছনে মায়ের সাফাই, হ্যাঁ, যে আমি কোনো সাধারণ ব্যক্তি নয়, আমার মা কোনো ব্যভিচারিণী নয়, আমি তো আব্দুল্লাহ, আল্লাহর দাস।
আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমি নবী, আমার জন্ম এটা মিরাকেল, আমার মৃত্যু মিরাকেল। তো মায়ের আর কিছু বলার দরকার আছে? তো এই জন্য ওই যে ওকনতি, ও মারিয়াম ওকনতি, দেখুন নারীকে আলাদা করে ওকনতি। আমি এটা নিয়ে চিন্তা করলাম যে এমনিতে তো এখানে এই আয়াতের ভিতরে তো নারীর কথাও আছে, পুরুষের কথাও আছে, কিন্তু আবার ভিন্ন ভিন্ন জায়গাতে নারীর কথা কেন? এই কারণে যে এই আয়াতের শব্দের যে অর্থ এতক্ষণ করলাম, আরো সামনে কয়েকটি অর্থ আমি বলবো যে কানিতিন অর্থ কি আসলে। তো এটার ভায়োলেশন তুলনামূলকভাবে দেখা যায় যে হ্যাঁ, নারীদের মাধ্যমে অধিকাংশ ভায়োলেশন হয়ে যায়। তাহলে কুনুত হলো, আমরা বলবো যে যখন কেউ আল্লাহকে তার রব মনে করে, এতটাই বিনয়ী হয়ে যাবে যে তার ইচ্ছা, তার চাওয়া, তার পাওয়া, তার অভিমান, তার রাগ, তার গোস্বা, পেলাম না, হায় হায়, খাই খাই, সব এভরিথিং এ টু জেড সব আল্লাহ তাআলার আদেশের সামনে গলে যায়। এই কারণে যে অনেক সময় দেখা যায় যে নারীরা সবকিছু ঠিকঠাক আছে, একটা এদিক সেদিক হয়ে গেছে, সব বাচ্চার ঈদের কাপড় চোপড় হয়ে গেছে, ছোট বাচ্চার মুজা আনা হয় নাই, বাস। হ্যাঁ, আমি অকল্পনীয় কিছু বলতেছি না, লজিক। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক ছিল, বাজারঘাট করা হয়েছে কয়েক হাজার টাকার, কেউ কেউ বললো যে ভাই ছোট বাচ্চাটার মোজা কিনতে পারি নাই, হ্যাঁ, ঝগড়া শুরু হয়ে গেছে। তাহলে যা বললাম যে এই পরিমাণ বিনয়ী হওয়া যে তার ইচ্ছা, চাওয়া পাওয়া যা কিছু আছে সব আল্লাহ তাআলার ইচ্ছার সামনে যেন গলে গেছে। তাহলে গোপনে প্রকাশ্যে একই অবস্থা, ইবাদতে স্থির থাকা, পাপ থেকে দূরে থাকা, মানুষের সাথে বিনয়ী। সবচেয়ে বিনয়ী আমরা কোথায় হব? একজন পুরুষ, একজন স্বামী তার স্ত্রীর জন্য বিনয়ী হবে, একজন স্ত্রী তার স্বামীর জন্য বিনয়ী হবে। আমরা সবচেয়ে বিনয়ী হব আমাদের সন্তানদের জন্য, আমরা সবচেয়ে বিনয়ী হবে আমাদের মায়ের জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য। দুঃখের বিষয় হলো সব জায়গায় বিনয় আমরা আছি, এই জায়গাগুলোতে নেই। হ্যাঁ, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, স্থায়ী স্থায়ী আনুগত্যকারী পুরুষ এবং নারী। কি পুরস্কার? আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আয়াতের শেষে সবার জন্য 10 জন কি পুরস্কার পাবে, আল্লাহ তাআলা পুরস্কারও এই আয়াতের শেষে উল্লেখ করে দিয়েছেন। হ্যাঁ, তাহলে আমরা বলবো যে সবচেয়ে সহজভাবে মনে রাখার যে ফর্মুলা, সেটি হলো যে শৃঙ্খলা, মমতা, এবাদত রাখা, মানে এবাদতে মমতা রাখা, আনুগত্য রাখা, বিনয় এবং খুশু রাখা, একাগ্রতা রাখা, আর একটা হলো ধারাবাহিকতা রাখা। তাহলে কিভাবে আমরা কানেত হব? নামাজে নিয়ম ঠিক রাখবো, গোপনে আমল করার চেষ্টা করব, মানুষের সামনে বা মানুষের সাথে বিনয় নম্রতার আচরণ করব, পাপের উপর লজ্জাবোধ করব এবং আল্লাহর আদেশ মানতে অসুবিধা হলে ধৈর্য ধারণ করব, কখনো শেকায়েত কিছু করতে হলে রবের কাছেই করব। তাহলে আমরা কানিতিন এবং কানিতাত, এই আয়াতের মধ্যে গভীর এমন এক গভীরতা আছে, এই শব্দের মধ্যে এমন এক গভীরতা আছে যা শুধু যদি বলি আনুগত্য বা বিনয়, তাহলে এই অর্থ শেষ হয় না, নয়াকারে না হয় না, আয়াতের অর্থ বাকি থেকে যায়। কুনুত, কুনুতের শব্দের অর্থ বের হয় না। তাহলে আমরা বলবো যে যেমন একজন বান্দা যখন সাজদা দেয়, সে শুধু কপাল মাটি স্পর্শ করে না, তার ভিতরে অহংকার, তার জেদ, তার অভিমান, তার কামনা, তার চাওয়া, তার পাওয়া, তার দুনিয়া, তার আখেরাত, তার স্বাস্থ্য, তার সুখ্যাতি, তার সব কিছু রবের কাছে বলে। এ হলো কানিতিন ওয়াল কানিতাত। উলামায়ে কেরামগণ কানিতিনের 5টি ব্যাখ্যা করেছেন। খাতা কলম থাকলে লিখে নিতে পারেন। 5টি। আপনাকে কানিতিন হতে হলে 5টি বিষয়, 5টি চরিত্রের রূপ আপনাকে ধারণ করতে হবে। নম্বর 1, আত-তাআহ, নিখুঁত আনুগত্য। নম্বর 2, আল খুদু', সম্পূর্ণ বিনয়। 3, আল খুশু',
অন্তরের নরম হওয়া। 4 আত-তাউলুল কিয়াম, সালাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা। এই দাঁড়িয়ে থাকা, মানুষের সামনে মানুষ দাঁড়ালে বলে বিনয়, কি বিনয় ছেলেটা, মাথা উঠিয়ে কথা বলে না, মেয়েটা কত বিনম্র। তো এবার এই বিনম্রতা মানুষের সামনে তো করে দুনিয়ার কিছু ফায়দা থাকে হয়তোবা। যেমন একজন কর্মচারী, একজন বস, উভয়ের মধ্যে কর্মচারী যে সে সবসময় একটু বিনয়ী থাকে, স্যার রাগারাগি করলেও রিপ্লাই করে না, যে চাকরি জেলে যেতে পারে এই কারণে ইয়েস স্যার, ইয়েস স্যার, ওকে স্যার, ওকে স্যার, ওকে আপা, ওকে আপা, ওকে আপা, ঠিক আছে আপা। হ্যাঁ, এই হলো বিনয় দেখায়, শব্দে দেখায়, আনুগত্যে দেখায়। নাউজুবিল্লাহ, কোথাও কোথাও তো হিন্দুরা হয়তো বা মুসলিমদের মধ্যে আছে কিনা জানি না, মানে বস ঢুকেছে বা সম্ভবত আমি কোনো অ্যাড দেখেছিলাম এরকমের, যে সবাই মাথা নত করে। এটা কুফরি, এটা কুফরি। মাথা নত হবে শুধু রবের সামনে। তুমি একজন মানুষ, আমি একজন মানুষ, হয়তো আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছেন, তুমি আমার বস, তাই বলে বা তোমার অধীনে চাকরি করে মাথা নত করে, মাথা নত করি আমরা একমাত্র আল্লাহর সামনে, আর পৃথিবীর কারোর সামনে, ইভেন মা বাবা তাদের সামনে মাথা নত করি না। এই জন্য পাস হয়ে সালাম করাটা এটা শরীয়ত বহির্ভূত কাজ। যুগ যুগ ধরে এই সমাজ এগুলো করে আসতেছে। শাশুড়িকে পাস হয়ে সালাম না করলে আবার বলে বউ, বউ মনে হয় অহংকারী। কোরআন সুন্নাহর বাইরে আবেগ আর বিবেকের ঘোড়া দৌড়ানোকে আজ থেকে বন্ধ করে দিতে হবে। কুনুত রবের জন্য, মানুষের জন্য রিসপেক্ট, সম্মান সেটা আলাদা। তাকে আসসালামু আলাইকুম বলার চেয়ে আর শ্রেষ্ঠ বাণী আর কি হতে পারে? মাথা নত করে তারপরে তাকে ই করতে হবে না। এই কাজটা আমরা করবো কোথায়? দাঁড়িয়ে। দীর্ঘ ইবাদত, ইবাদতে আপনি মাথা নিচু করবেন, ডানে তাকাবেন, বামে তাকাবেন, সামনে সাটান করে তাকাবেন, সামনের ওয়ালে কি আছে উপরের দিকে, নো, এটা 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 কানিতিন হয় না। সালাতের ভিতরে হায়, চেহারা দেখে তার দৃষ্টি কোথায়? সাজদার দিকে। দণ্ডায়মান অবস্থা যদি আপনার দৃষ্টি সাজদায় থাকে, তাহলে সত্যিকার অর্থে যেন বাস্তব দৃশ্য আপনি কানিতিন, কানিতাত। এটা বেশিক্ষণ করতে হবে এবং এই মুডে থাকতে হবে। সালাত অবস্থায়, দণ্ডায়মান অবস্থায় সাজদার দিকে দৃষ্টি, কানিতিন। এরপরে আরেকটা হলো আসসামতুলিল্লাহ। এটা অনেক কঠিন, অনেক কঠিন। আসসামাতুলিল্লাহ, আল্লাহর জন্য নীরব থাকা। মুখ আছে, বলতে পারি, বলতেছি না কেন, আল্লাহর জন্য নীরব থাকা। বললে ঝগড়া বাঁধবে, বিবাদ বাঁধবে, আবার এক্সপ্লেন করতে হবে, আবার বুঝাতে হবে, আসলে শেষ পর্যন্ত বুঝে কি বুঝে না। এর চেয়ে বেটার হলো কি, মান সামাতা নাজা, চুপ থাকলো মুক্তি পেল। রবের জন্য চুপ, কোয়াইট। ইমামরা, ইবনে আব্বাস থেকে, ইমাম কুরতুবী থেকে বহু রকমের বিষয়গুলো আছে, আমি অত্যন্ত সংক্ষিপ্ত করার চেষ্টা করতেছি। তাহলে আমরা বলবো যে একজন মুমিন নারী এবং পুরুষ আল্লাহকে কানিতিনের মানে হিসেবে আমরা কি করতে পারি, যে আমাদের ইচ্ছাগুলো যাবতীয় রবের সামনে সোপর্দ করা, এবং নিজের অহংকার যেন গলে যায়, পরিকল্পনা যেন গলে যায়, অভিমান যেন গলে যায়, দুনিয়ার আকর্ষণ যেন গলে যায়, সব রবের সামনে কোরবানি দিয়ে ফেলেছি। যা কিছু চাওয়ার পাওয়া, যে আশা পূর্ণ হয়নি, হে রব দুনিয়াতে আশা পূর্ণ হয়নি, রেখে দিলাম রব্বে কারিম। এমনকি কোনো জিনিস যদি খেতেও মন চায়, যে কিনতে পারতেছেন না, খেতে পারতেছেন না, সেটাও যেন রবের জন্য। কারণ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। বান্দা, কি কি তোমার মনে চাই বলো? দুনিয়ায় তোমার এটা মনে চেয়েছিল, কোনো কাপড় চোপড়, কোনো গাড়ি, কোনো বাড়ি ইত্যাদি। মানুষের মনের চাহিদা থাকতেই পারে, যেরকম যদি একটা গাড়ি হতো, একটা বাড়ি হতো, এরকমের যদি একটাই হতো, কিন্তু পূর্ণ হয় নাই, বাস গলে গিয়েছে। রব্বে কারিম এটাকে ওমা কান রব্বুকা নাসিয়া, তোমার রব ভুলে যায় না। জান্নাতে গেলে কি চাও তুমি? তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তাই। সুতরাং আমরা বলবো যে কুমু লিল্লাহি কানিতিন। কোরআন কারীমের একটি আয়াতের ভিতর আল্লাহ বলেছেন যে কুমু, দণ্ডায়মান হও, লিল্লাহি, আল্লাহর জন্য, কানিতিন, কুনুতের সাথে। কুনুতের সাথে মানে নম্রতার সাথে। তাহলে দীর্ঘক্ষণ সালাতে সময় ব্যয় করাটা, দীর্ঘ সময় নিয়ে সালাত আদায় করাটাও, এটাও একটা কুনুত। তাহলে কুনুত মানে শুধু দোয়াই নয়, এটা একটা অবস্থা। কুনুত মানে হৃদয়ের এমন এক অবস্থা যেখানে তুমি আল্লাহর সামনে নরম তুলার মতো হয়ে যাও। এটা একটা এই রকমের স্পিরিচুয়াল স্টেটমেন্ট যে তুমি রবের জন্য তুলার মতো নরম হয়ে গিয়েছো। কানা ইয়াকুমু তাবিরান কানিতান লিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানিতিন মানে এমন ভাবে কুনুত করতেন, মানে দীর্ঘ সময় আল্লাহর জন্য এমন ভাবে কুনুত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
তার মানে দাঁড়িয়ে থাকতেন। এখানে কুনুত অর্থ হয় দাঁড়িয়ে থাকা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন। নবীজি পা ফুলে যেত। হযরত আয়েশা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের পরে সমস্ত গুনাহ মাফ, তারপরে এতক্ষণ সালাতে দাঁড়িয়ে থাকেন আপনি? তখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন উত্তরে বলতেন, আফালা আন আকুনা, হে আয়েশা, আফালা আন আকুনা আবাদান শাকুরা, আমি কি আমার রবের কৃতজ্ঞতাকারী হিসেবে হব না? তাহলে এই যে আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া দোয়ায়ে কুনুত মানে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া পড়তেন, তখন মসজিদে কান্নায় রোল উঠতো। মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের সময় দোয়া কুনুত তো বুঝিও না। দোয়া কুনুত একটা জানি আর একটা জানিও না। দোয়া কুনুত দুইটা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এটাও আছে, আর একটা আছে আল্লাহুম্মা হদিনা ফীমান হাদাইত। গোটা আরবে এই দোয়া কুনুত পড়ে। আপনারা দেশে বাংলাদেশে পড়েন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, আর গোটা আরব পড়ে আল্লাহুম্মা হদিনা ফীমান হাদাইত, ওই দোয়া পড়ে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই দোয়া পড়তেন মসজিদে নববীতে, তার পিছনে কান্নার রোল উঠতো, কান্নার রোল। যত কান্না, হ্যাঁ, কান্না করাটাও তো একটা কুনুত। শব্দগত কুনুত তো আছেই, ওর মধ্যে শব্দ আছে, শব্দের অর্থগুলো আপনারা দেখে নেবেন। আমরা দোয়ায় কুনুত চর্চা করতেছি না এখানে, শুধু কানিতি না কানিতাত। কান্না করাটাও, কান্না কে করে? হায় অসহায়, যে অসহায়, তার চোখে পানি যেন লেগেই থাকে। দুঃখ যাদের সঙ্গী, তাদের সাথে যেন কান্না লেগে আছে। তার মানে রবের কাছে আত্মসমর্পণের চূড়ান্ত নমুনা যে কান্না করা। সাহাবায়ে কেরাম সালাতের মধ্যে কেঁদে দিতেন। মসজিদে নববীতে এবং মসজিদুল হারামে আপনারা দেখেছেন, ইমামরা কি আপনাকে দেখানো শোনানোর জন্য কাঁদে না, হৃদয়টা গলে যায়। তুলিয়াত আলাইহিম আয়াতুজ্জাদাতহুম ঈমান বেড়ে যায়। অর্থ আমরা অনারব অর্থ বুঝি না বিধায় নামাজের মধ্যে দোকানপাটের হিসাব করি। আর আরব যারা বুঝেন, অর্থ বুঝেন, গভীর মনোযোগ সহকারে অর্থের দিকে তাকালে, অর্থের দিক খেয়াল করলে চোখে পানি আসবে। কুনুত, এটাকে বলা হয় কুনুত। বিনয়, নম্রতা, গুনাহ থেকে বিরত থাকা। কুনুত মানে এমন একটা মুহূর্ত, মানুষ যখন বুঝে ফেলে আমার কোনো শক্তি নেই, আমার কোনো যুক্তি নেই, আমার কোনো ইচ্ছা নেই, আমার কোনো আকাঙ্ক্ষা নেই, আমার কোনো পরিকল্পনা নাই, শুধুই আল্লাহ তাআলার জন্য, অনলি অনলি আল্লাহ ম্যাটার্স। সব আল্লাহ তাআলার জন্যই ম্যাটার্স, শুধু ডিপেন্ড করে শুধুমাত্র অনলি ওয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এর মধ্যে ভালোবাসা আছে। এটা এমন এক এমন এক ভালোবাসায় কিন্তু কুনুত হয়। স্বামী স্ত্রী প্রথম দিনে একে অপরের প্রতি কি পরিমাণ রিসপেক্ট, তার মানে কি এরা কুনুত কুনুত করতেছে। কিন্তু কুনুত বেশি দিন থাকে না। ইল্লা খলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। তো এটাকে কেন, যে একে অপরকে খুব সম্মান করতেছে। এটা মানে এমন এক ধরনের প্রেম, এমন এক ধরনের ভালোবাসা, মানে ডিভাইন লাভ। হ্যাঁ, তো এটা কেন? যেহেতু একে অপরের প্রতি, বা কারোর সাথে যখন সম্পর্ক হয় প্রথম, যথেষ্ট আদব আখলাকের পরিচয়, এরপরে বোঝা যায় যে সে কত নম্বরের। তো এখানে আমি বুঝাতে চাচ্ছি যে নম্রতা কুনুত মানে এমন এক নম্রতা। এই নম্রতা রবের জন্য। যে রকমের নম্রতা পৃথিবীর ইতিহাসে সমস্ত নবীরা করেছেন, অনেক নারীরা করেছেন। হাজেরা, তিনি আল্লাহ তাআলা মরুভূমিতে দাঁড়িয়েছিলেন, হৃদয় গলে গিয়েছিল আল্লাহর উপর ভরসা, এটা কুনুত। সন্তানকে কোরবানি আদেশ শুনে তিনি কি বলেছিলেন? ইব্রাহিম সাতাজিদুন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। তার নিজের আবেগ, সন্তানের প্রতি ভালোবাসা, সব আল্লাহর আদেশে একেবারে জবেহ দিয়ে দিয়েছেন। গলে গেছে। এই কারণে বলবো যে বরফ গলে পানিতে পরিণত হয়ে যায়। কুনুত মানে সেই রকমেরই। বরফ যখন তাপ পায়, জমাট অবস্থায় থাকে না, ধীরে ধীরে গলে যায়, শেষ পর্যন্ত একেবারে লিকুইড ওয়াটার হয়ে যায়। তো একজন মুমিন যখন আল্লাহ তাআলার সামনে তার নিজের হৃদয়ের কঠিনত্ব, তার জেদ, তার অহংকার, তার গুনাহের দাগ, এগুলোকে সব কিছু উপস্থাপন করে তখন গলে যাবে, সেটাই হলো কুনুত। নিজের পরিকল্পনা আল্লাহর কাছে হার মেনে নেওয়া। কুনুত হলো ইচ্ছাগুলোকে আল্লাহর ইচ্ছার সাথে মানিয়ে নেওয়া। কুনুত হলো আমি চেয়েছিলাম পাইনি, নো প্রবলেম, এর মধ্যেই আছে কল্যাণ। আল্লাহর সামনে হৃদয়কে সেজদা দেওয়া। কুনুত মানে তুমি বলো, হে আল্লাহ, আমি আর কিছু চাই না, তোমাকেই চাই। আমি চেয়েছিলাম এটা পাইনি, এটা নো প্রবলেম, আমি জানি এর মধ্যে কল্যাণ আছে। ছেলে চেয়েছিলাম, ছেলে হয় না, মেয়ে হয়েছে, এর মধ্যে নিশ্চয়ই অনেক কল্যাণ নিহিত আছে। এটার নাম হলো কুনুত। শুধু দোয়ায় কুনুত পড়া নয়, দোয়ায় কুনুত শুধু পড়া নয়, কুনুত মানে শুধু দোয়া নয়, কুনুত মানে হৃদয় নরম করা,
কুনুত মানে একনিষ্ঠতা, কুনুত